হত্যার পরেও আমরা একটা দুর্দশা আইছে। একমাত্র উপার্জন ব্যক্তি আসলে আলতাফ আলী, ইনকামের কোনো সোর্স ছিল না, খুব কষ্ট হয়েছে আমরা। তো আলতাফ আলী ফ্যামিলি গরিব থাকবে কেন? আমরা সিলেটিরা কি করতেছি? আলতাফ আলী সাহেবের মৃত্যুর পরে ইমিগ্রেশনের যে ফ্লেক্সিবিলিটি আসছে সেটার বেনিফিট আমরা আমাদের সবার পরিবার কম বেশি পেয়েছি। আনফর্চুনেটলি আলতাফ আলী সাহেবের নিজের পরিবার কিন্তু সেটার বেনিফিট পায় নাই। অনেক দাবি দাবা আমরা উদ্ধার করতে পেরেছি এই আলতাফ আলীর করুণ হত্যাকাণ্ডকে কেন্দ্র করে। আমি আপনার পাশে আছি, আপনি ডোনেশন নেওয়ার ব্যবস্থা করুন। আই উইল বি দ্য ফার্স্ট ম্যান টু পে। আলতাফ আলীর কোনো নাম বাংলাদেশে এখন পর্যন্ত কোনো সাইনও উঠিছে না। এখনো পর্যন্ত আলতাফ আলী সাহেবের যে ইস্যুটা আছে সেটাকে নিয়ে কোনো ব্রিজ বাংলাদেশ গভর্নমেন্ট আলতাফ আলী সাহেবের বাড়ি পর্যন্ত পৌঁছায়নি। আমি শুধু সিলেটে না, আমি আলতাফ আলীকে ঢাকার মাটি রাজধানীতে দেখতে চাই। অপরূপ সৌন্দর্যের লীলাভূমি সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার ছাতকে অবস্থিত শরীদরগাঁও ইউনিয়নের মোল্লা-আতা গ্রামে ১৯৫৩ সালে জন্মগ্রহণ করা আলতাফ আলী আজ বিলেত অভিবাসীদের আত্মপরিচয়ের প্রতীক। জীবিকার তাগিদে ১৯৬৯ সালে আকাশ ছোঁয়া স্বপ্ন নিয়ে সাগর পাড়ের লন্ডনে আসেন তিনি। কিন্তু ১৯৭৮ সালের ৪ মে কাজ থেকে বাসায় ফেরার পথে পূর্ব লন্ডনের তদানীন্তন সেন্ট মেরি পার্ক সংলগ্ন এল্ডার স্ট্রিটে ৩ কিশোর দুর্বৃত্ত তাকে ছুরিকাঘাতে ক্ষতবিক্ষত করে। রক্তে ভেজা শরীর নিয়ে আত্মরক্ষায় পালাতে চেষ্টা করলেন তিনি, কিন্তু কয়েক মিটার যেতেই ধড়াম করে মাটিতে লুটিয়ে পড়েন আলতাফ। পাড়ি জমান না ফেরার দেশে। রক্তের বন্যায় রঞ্জিত হয় লন্ডনের পিচঢালা কালো পথ। মাত্র ২৪ বছর বয়সে নিজের ও পরিবারের সব স্বপ্নের ইতি টানেন শহীদ আলতাফ আলী। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন আত্মপরিচয়ের প্রতীক আলতাফ। শহীদ আলতাফ আলী স্মরণে নির্মিত বিশেষ তথ্যচিত্রের ২য় খণ্ড। এই পর্বে থাকছে আলতাফ আলীর পরিবার ও তার জন্মস্থান সিলেটের মোল্লা-আতা গ্রামের করুণ চিত্র। সিলেট ও ব্রিটেনের বিভিন্ন জায়গা ঘুরে এই পর্বটি বানিয়েছেন সাংবাদিক শেখ মহিতুর রহমান বাবলু। সাথে আছি আমি ইফফাত সানিয়া ন্যান্সি। ব্রিটেনে ৬০ ও ৭০ দশক থেকে ন্যাশনাল ফ্রন্ট সহ কিছু উগ্র শ্বেতাঙ্গ জাতীয়তাবাদী রাজনৈতিক দলের সদস্যরা প্রকাশ্যে প্রশাসনের নাকের ডগায় দাঁড়িয়ে অভিবাসীদের উপর অতর্কিত হামলা চালাত। রাস্তাঘাট, বাসাবাড়ি, স্কুল কলেজ কোথাও নিরাপদে ছিলেন না তারা। সন্ধ্যার পর একা একা চলাচল অভিবাসীদের জন্য ছিল ভীষণ ঝুঁকিপূর্ণ। বর্ণবাদী হামলা রুখে দিতে রাতে বাংলাদেশি যুবকরা দল বেঁধে ব্রিকলেন সহ বাংলাদেশি অধ্যুষিত এলাকায় পাহারা দিতে বাধ্য হতো। আমি তো 1974 নভেম্বরে দেশে এসেছি। তখনও ভয়াবহ হলো এই যে ন্যাশনাল ফ্রন্ট, ওইটার নাম ছিল ন্যাশনাল ফ্রন্ট। ওরা খুব বেশি আমাদের লোককে মারামারি করতো। আমরা ব্রিক লেনে বের হতাম পারতাম না, স্পেশালি সানডে, এবং ওরা গ্রুপ বাইন্দা আসতো ব্রিক লেনে। 1976 আমি লন্ডন আইছি। এই সময় আমরা শেডুল গার্ডেন থাকতাম। শেডুল গার্ডেন থাকাকালীন জেনে আমরা রেসিজমের শিকার হয়েছি। অনেক মানুষে জানে না যে আমরা প্র্যাকটিক্যালি কত সাফার করছি। এই সময় আমরা বাইরে যাইতে পারতাম না। বাইরে গেলে আমরা উপরে তারা ডিল মারতো, বোতল মারতো। এরপরে শপিংও গেলে তারা শপিং কাড়িয়া নিত গি। সো আমরা কিতা করতাম, কয়েকজন মহিলা একসাথে আইতাম, একসাথে যাইতাম। এমনই এক দুর্বিষহ মুহূর্তে আলতাফ আলীর আত্মদান ব্রিটেনে অবস্থানরত বাংলাদেশি কমিউনিটিকে আরও সংঘবদ্ধ হতে শক্তি যোগায়। শুরু হয় প্রতিরোধ ও প্রতিবাদ করার পালা। শুধু ব্রিটেন নয়, এ সময় আন্তর্জাতিক পরিসরেও বর্ণ ঘৃণা বিরোধী লড়াইয়ে রচিত হয় বাংলাদেশের গৌরবময় উজ্জ্বল ইতিহাস। ১৯৭৮ সালে
নির্মমভাবে আলতাব আলীর মৃত্যু ছিল ব্রিটেনে বর্ণবাদী হামলার কলঙ্কিত অধ্যায়ের একটি, কারণ এ ধরনের নির্মমতা আগে পরে আরও ঘটেছে। কিন্তু এই হত্যাকাণ্ডের পর বাংলাদেশ সহ বিভিন্ন দেশের অভিবাসীরা সম্মিলিতভাবে দুর্বার আন্দোলন গড়ে তোলেন। বর্ণবাদ বিরোধী আন্দোলন নতুন মাত্রা পায়। দলে দলে মানুষ রাজপথে নেমে আসেন। এভাবে চলতে থাকলে একসময় বর্ণবাদ মোকাবেলায় প্রশাসন সক্রিয় হতে বাধ্য হয়। শুরু হয় দিন বদলের পালা। বলা হয় আলতাব আলীর মর্মান্তিক মৃত্যুর ঘটনা ছিল ব্রিটেনে অবস্থানরত অভিবাসীদের জন্য একটি টার্নিং পয়েন্ট। আলতাব আলী একটা টার্নিং পয়েন্ট ছিল, সেই টার্নিং পয়েন্ট থেকেই আমাদেরকে এই বিলেতে টিকে থাকার আন্দোলন শুরু হয়েছিল। 1989 সালে আলতাব আলী এবং বর্ণবাদী হামলার শিকার সব মানুষের স্মৃতিকে স্মরণীয় করে রাখতে পূর্ব লন্ডনের হোয়াইট চ্যাপেল এলাকায় একটি তোরণ নির্মাণ করা হয়। 1998 সালে হোয়াইট চ্যাপেলের এডলার স্ট্রিট সংলগ্ন সেন্ট মেরি পার্কের নতুন নামকরণ হয় আলতাব আলীর নামে। 1999 সালে আলতাব আলী পার্কের দক্ষিণ অংশে নির্মাণ করা হয় শহীদ মিনার। 2018 সালের অক্টোবর মাসে আলতাব আলীর স্মৃতিকে স্মরণীয় করে রাখতে ইস্ট লন্ডন মসজিদ ও আলতাব আলী পার্কের মধ্যবর্তী বাস স্টপ এডলার স্ট্রিটের নাম পরিবর্তন করে আলতাব আলীর নামে নামকরণ করা হয়। এছাড়া আলতাব আলীর আত্মত্যাগ এবং অভিবাসীদের বর্ণবাদ বিরোধী সংগ্রামের ইতিহাসকে উপজীব্য করতে আলতাব আলী অ্যান্ড দ্য ব্যাটল অফ ব্রিক লেন নামে একটি প্রামাণ্য চিত্র নির্মিত হয়। আলতাব আলী থাকতেন পূর্ব লন্ডনের ওপিং এলাকায়। সেখানে তার স্মৃতিকে সমুন্নত রাখতে স্থানীয় জনপ্রতিনিধির উদ্যোগে সরকারি একটি ভবনের নামকরণ করা হয় আলতাব আলী হাউস। আমি যখন ইলেকশনে দাঁড়াই 2018 এই ওপিংয়ে, আমি দরজা নক করলাম, নাম্বার 9 রিয়েডেন হাউস, যে বিল্ডিংয়ে আমি ছোটোবেলায় আমি ব্রট আপ হয়েছি। সো ওই বাসা থাকেন যে চাচি, সে আমাকে বলল, বাবা জানো তো 1978 4th of May ওই দিন যে আলতাব আলী মারা যায়, সেই দিন ছিল কাউন্সিলের ইলেকশন। তুমি এখন 40 বছর পরে এই ছাতকের একটা ছেলে, তুমি এই ওয়াপিংয়ে দাঁড়াইছো কাউন্সিল ইলেকশন। সো দ্যাট ওয়াজ quite an emotional thing, connection. সো আমি ইলেকশনে জেতা পরে আই ওয়ান্টেড টু ডু সামথিং। আর আমাদের সংগঠন বিবিপিআই এই 2018-এ আমরা একটা আলাদাভাবে একটা ইনিশিয়েটিভ নিলাম যে আমরা আলতাব আলী সাহেবের মেমোরির আবার রিভাইভ করব। কে, হু ওয়াজ আলতাব আলী? সো আমরা 1978-এ যখন আলতাব আলী সাহেব মারা যান, আমাদের কমিউনিটি কেউ ছিল না ফেমাস অথবা এস্টাবলিশ প্রফেশনাল, সবাই ফ্যাক্টরি কাজ করতেন। 40 বছর পরে আমাদের স্যার আখলাক চৌধুরী, ব্রিটিশ হাইকোর্টের জাজ, বিভিন্ন ডিপার্টমেন্ট, বিভিন্ন সেক্টর, হাই কমিশনার, কোকা, পুলিশ অফিসার্স, ডক্টরস, লয়ার্স, ইঞ্জিনিয়ার্স, এখন আমাদের কোথায় আসছেন? আলতাব আলী সাহেব যে সময় মারা যান রেসিস্টের, সে সময় একজন পুলিশ অফিসার আমরা খোঁজ করে আমরা বের করতে পারি না। এখন আমাদের মেট্রোপলিটন পুলিশে আমাদের বাংলাদেশি লোক আছে। সো a lot has changed in 40 years. So that was the kind of, you know, the starting point. তারপরে যে সময় কাউন্সিলের প্রস্তাব আসলো যে আমাদের এখানে গ্যারেজ ভেঙে একটা নতুন বিল্ডিং করতো, এখানে আমার নিজের একটা গ্যারেজ ছিল, আমার ছোটো ভাইয়ের একটা গ্যারেজ, আমাদের 2টা গ্যারেজ ছিল। তো আমরা কাউন্সিলে আমি প্রস্তাব করলাম, বলে হ্যাঁ আমার গ্যারেজ নিয়ে দিতে পারবা। তো আমার একটা দাবি, বলে কি? বলে এই বিল্ডিংয়ের নামটা আমার রাইটস থাকতো। সো সেই সময় যে মেয়র ছিল, আমি ওরা প্রস্তাব দিলাম। সো থ্রু প্ল্যানিং কমিটি এভরিথিং ওয়াজ পাসড, এন্ড দেন মাই প্রপোজাল to name the building Altab Ali House to show the legacy, the connection to Wapping. যে এলাকায় 80% লোক নন বাংলাদেশি, যে এখানে একজন বাংলাদেশি থাকতেন যিনি রেসিস্ট মার্ডারে মানে he passed away in 1978, and we want to keep that legacy. So that was my vision, to keep his name alive. স্থানীয় কাউন্সিল ও বিভিন্ন সংগঠনের উদ্যোগে প্রতি বছর 4 মে যুক্তরাজ্যে আলতাব আলী দিবস পালন করা হয়। মঞ্চায়িত হয় নাটক, কবিতা আবৃত্তি, গান বাজনা, আরও কত কি। গণমাধ্যমে প্রচারিত হয় বিশেষ অনুষ্ঠানমালা।
কিন্তু ব্রিটিশ সরকার যুক্তরাজ্যে এত কিছু করলেও আলতাব আলীর জন্মভিটা সিলেটের মোল্লাআতা গ্রামে তার কোনো স্মৃতিচিহ্ন নেই। সিলেট বা বাংলাদেশের কোথাও এই কালজয়ী সিংহ পুরুষকে স্মরণীয় করে রাখতে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তার এলাকার মানুষও চেনেন না তাকে। নতুন প্রজন্মের জন্য তিনি হতে পারতেন অনুপ্রেরণার আইডল, গর্বের ধন, অথচ সঠিক নেতৃত্বের অভাবে আলতাব আলীর আত্মত্যাগের মর্মান্তিক ইতিহাস কালের গর্ভে হারিয়ে যেতে বসেছে। আমি আশ্চর্য হয়ে যাচ্ছি যে এত কিছু হয়েছে আলতাব আলীকে নিয়ে, শহীদ আলতাব আলীকে নিয়ে, কিন্তু তার গ্রামের বাড়িতে পর্যন্ত কিছু হয়নি। গ্রামের লোকরা পর্যন্ত জানে না যে তাদের এত বড় একটা মহৎ ব্যক্তিত্ব, যেখানে পৃথিবীর 195টা দেশের লোক দেখে, অথচ তার গ্রামের লোকরা জানে না। এটা কাকে রেসপন্সিবল করবো আমরা তার জন্য? কে দায়ী? আলতাব আলীর নামে কিছু হওয়া উচিত ছিল, এমনকি সিলেট শহরে শেখানো হয়নি। ওখানে স্কুলে একটা বিল্ডিং এর পর্যন্ত নাম হয়নি এই আলতাব আলীর নামে। এই দায়িত্ব কার? কাকে দায়ী করব? আলতাব আলীকে নিয়ে এখানে অনেক কথা হয়, কিন্তু বাংলাদেশের জনগণ তো দূরের কথা, তার গ্রামের লোকরাই জানে না। অত্যন্ত কষ্টদায়ক এবং দুঃখজনক। ধন্যবাদ আপনাদের TV19 চ্যানেলকে। আজকে আমাদের এই অজপাড়াগাঁ গোবিন্দগঞ্জ যে আসে, গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়কে খুঁজে বের করেছেন এবং আমাকে যে প্রশ্নটা করেছেন, আসলে আলতাব আলী, আমি স্কুলেরই ছাত্র, আমার বাড়ি ওই এলাকায়, এবং ওই স্কুলের ছাত্র প্লাস 93 থেকে এখানে শিক্ষকতা করছি এবং প্রধান শিক্ষক হিসেবে 2010 সাল থেকে আজ পর্যন্ত অদ্যাবধি কর্মরত আছি। আমি নিজেও জানতাম না এই যে লন্ডন আলতাব আলী পার্ক শুনেছি, বিভিন্ন সময় লন্ডনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়, মিছিল মিটিং করা হয়, বিভিন্ন জনসভা করা হয়। এই সপ্তাহে দেখলাম সেখানে আলতাব আলী পার্কে আমাদের গোবিন্দগঞ্জের কিছু ইস্যু নিয়ে সেখানে একটা প্রতিবাদ সভা গত কয় তারিখ জানি গেল। কিন্তু এই যে আলতাব আলী পার্ক, এটা যে আমাদের গোবিন্দগঞ্জের যে আলতাব আলী, এটা আমি নিজেও জানতাম না। আজকে আপনার মাধ্যমে আমি প্রথম শুনলাম যে আলতাব আলী সাহেবের যে আত্মত্যাগটা, এটা ব্রিটিশ গভর্নমেন্ট মূল্যায়ন করেছে ঠিকই, কিন্তু আমরা করতে পারি নাই, যেখান থেকে এটা করা উচিত ছিল। আমি অনেকবার চেষ্টা করলাম, আমি ইউনিয়নের চেয়ারম্যান ছিলাম, উপজেলা চেয়ারম্যান থাকাকালীন অনেক সময় অনেককেই বলছি, বিষয়টা হয়েছে দেশ এগিয়ে যাচ্ছে, নৈতিক মূল্যবোধের দিকে খুব একটা এগিয়ে যাচ্ছে সেটা আমি বলি না, বিশ্বাসও করি না। যে আলতাব আলীর নামে এই যে বুড়েরগাঁও যে সড়কটা, বুড়েরগাঁও থেকে ইলামরগাঁও হয়ে যেটা পীরপুর হয়ে রসুলগঞ্জ পর্যন্ত যাওয়া যায়, আবার জলালপুরে আসা যায়, এই রাস্তাটি আমার সময় পাকা হয়েছিল, আমি শুরু করেছিলাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থাকাকালীন সময়ে। প্রচুর কাদা ছিল এই রাস্তায়, যাওয়াই যেত না। এখানে আমরা কালভার্ট করেছি, আমরা চাইছিলাম এখানে এই রাস্তাটির নাম আলতাব আলী হোক, যেহেতু লন্ডনে আলতাব আলী পার্ক হয়েছে। গত পরশুদিনও গোবিন্দগঞ্জের একটা দাবিতে আলতাব আলী পার্কে সভা হয়েছে। সে আলতাব আলী যে গোবিন্দগঞ্জের আলতাব আলী, ইলামারগাঁওর আলতাব আলী, সেটা অনেক সন্তানই জানে না, তার গ্রামের অনেক ছেলেরাই জানে না, অনেক মহিলারা জানে না। আমি মনে করি এই রাস্তাটির নাম যদি আলতাব আলী পার্ক হয়, আপনিও যে দাবি নিয়ে আসছেন এটা হওয়া উচিত, আমিও মনে করি। হয় কি, আমাদের এলাকায় জনহিত কাজ করা বড় কঠিন। যদি আলতাব আলীর নামে এই সড়কটি হয়ে যায়, সরকারের কোনো চেষ্টার প্রয়োজন হবে, তারা দুইটিকে গাইড ওয়াল দিয়ে রাস্তাটিকে টু গ্যারেজ বা ডাবল গ্যারেজ যেটা বলা হয় সেভাবেই তারা করতে পারেন। আমরা আশা করব আপনার এই আশাটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। আলতাব আলীর নামে সড়কের প্রস্তাব করা হয়েছে, সেটা এলাকাবাসীর কাছে আমরা বলবো, এলাকাবাসী যদি দয়া করে এটা অনুমোদন করেন। আমি দাবি উঠাবো আগামী মঙ্গলবার এলাকাবাসীর কাছে যে কোনোভাবে যদি আলতাব আলীর নামে সড়কটি করা যায়, তখন প্রবাস থেকে আসা যাওয়া সেই প্রবাসীগণ এই আলতাব আলী রাস্তাটি দেখলে তারা মুগ্ধকর হবে এবং আমাদের এলাকার সন্তানেরাও কিন্তু মেয়ে ছেলেরা ইন্সপায়ার্ড হবে, অনুপ্রেরণা হবে, জাগতিক হবে যে আমাদের এলাকার লোক একটা অন্যায়ের প্রতিবাদ করেছে, আমিও অন্যায়ের প্রতিবাদ করার মানসিকতা তৈরি হবে। একটা ভালো কাজ আর একটা ভালো কাজ করতে অনুপ্রাণিত করে, উৎসাহিত করে, সৃষ্টি করে এবং এটার ফল ভোগ করার সুযোগ করে দেয়। আমি আপনাকে ধন্যবাদ দিই। আজকে আপনার আশাকে আমরা অত্যন্ত কৃতার্থ, ছাত্রকের মানুষ কৃতার্থ, সিলেট বিভাগের মানুষ কৃতার্থ। আপনি লন্ডন থেকে এসেছেন, খুলনা বাড়ি,
খুলনা থেকে এসেছেন গোবিন্দগঞ্জে, এটা একটা বিশাল বিষয়। উনি গোবিন্দগঞ্জ এরিয়ার মানুষ, আমি মনে করি গোবিন্দগঞ্জ যদি উনার নামে কোনো কিছু হয় আমরা একমত থাকবো এবং আমরা ধন্য মনে করবো। হ্যাঁ, উনার নামে যদি কোনো ধরনের স্কুল বা মাদ্রাসা, প্রাইমারি স্কুল, সড়ক, হ্যাঁ হয়তো ফাঁকা সড়ক হোক, মাটির সড়ক হোক, হ্যাঁ উনার নামে নামকরণ করলে আমরা ইনশাল্লাহ খুশি হইব। মরহুম আলতাফ আলীকে নিয়ে আপনি যে উদ্যোগ নিয়েছেন, যেটা আমরা আরও কয়েকবার চেষ্টা করেছিলাম যে আলতাফ আলীর নামে আমরা একটা রাস্তা করতে, আমাদের যে রাস্তা দিয়ে আসলেন আপনারা, ওই রাস্তাটা চেয়েছিলাম, আমি অনেকবার চেয়েছি যে করতে, কিন্তু অনেক সুযোগ সুবিধা না থাকায়, কারণ এখানে তো একটা রাস্তা আলতাফ আলীর নামে অনুমোদন দিতে হইলে ইউনিয়ন চেয়ারম্যান, পার্লামেন্ট বলতে আমাদের সংসদ সদস্য যিনি আছেন ওনারও অনুমতির দরকার মনে করি, এবং উপজেলা চেয়ারম্যান যিনি আছেন, সবাই মিলিত হলে কিন্তু এটা করা সম্ভব, 5 মিনিটে হয়ে যায়, কিন্তু এরা এই উদ্যোগটা নিতেছে না। এবং আপনি যেহেতু এটার উদ্যোগ নিয়েছেন, আপনাকে ধন্যবাদ জানাই আমাদের পক্ষ থেকে, আমাদের ফ্যামিলির পক্ষ থেকে, বাংলাদেশি বাংলাদেশি হিসাবে আমাদের ছাত্রকের পক্ষ থেকে, বাংলাদেশের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাই, আপনার এই উদ্যোগকে স্বাগত জানাই। ইনশাআল্লাহ আমরাও চেষ্টা করব, লন্ডনেও আপনার সাথে যোগাযোগ করে এখানে কি করা যায় না করা যায় আপনি পরামর্শ করলে আমি অবশ্যই আপনাকে সহযোগিতা করব। আর বাংলাদেশে আমি দেখি আমরা তো ক্ষমতায় যদিও আছি কিন্তু ক্ষমতায় নেই, যদিও আওয়ামী লীগ ক্ষমতায় আছে কিন্তু আমরা ক্ষমতায় নেই। যাই হোক, তারপরেও ইনশাআল্লাহ আমাদের যখন সেই সময় আসবে, হয়তো সময় তো বদল হয়, আর আমি আগামী নির্বাচন করব, উপজেলা নির্বাচন, আমি যদি বিজয়ী হই, তা আমার ইনশাআল্লাহ আপনাকে কথা দিলাম আলতাফ আলীর নামে আমি একটা রাস্তা অথবা যে কোনো একটা প্রতিষ্ঠান গড়ব ইনশাআল্লাহ। এটা আমার ফার্স্ট কাজ থাকবে, যে কোনো বিনিময়ে হলেও, সরকারের পক্ষ থেকে হোক, আমার ব্যক্তিগত পক্ষ থেকেও হোক, আমি এটার উদ্যোগ নিব প্রশাসনিকভাবে বা প্রশাসনকে সাথে নিয়ে। আমি এটা আপনাকে আশ্বস্ত করে দিলাম। এর বাদেও যদি কোনো ক্ষমতা নাও হয়, আমার মোটামুটি আমার এরিয়াতে বা আমার উপজেলায় আমার একটা সম্মান আছে বা একটা ক্ষমতা আমি খাটাইতে পারবো ইনশাল্লাহ। যারা ক্ষমতায় আছে বর্তমানে তাদের সাথে আলোচনা করব আমি শীঘ্রই, যারা প্রতিনিধি, আমরা তো প্রতিনিধি ছাড়া তো কিছু করা যায় না, আর নিজে যদি প্রতিনিধি হতে পারি কোনো সময়, তাহলে এই কাজটা আমি প্রথমেই করব, আপনাকে কথা দিলাম। উনি বাঙালি, ওই স্কুলের ছাত্র, ওই এলাকায় ওনার অবদান, যেমন আমাদের পার্শ্ববর্তী একটা ডিগ্রি কলেজ আছে যেটা এখন অনার্স কলেজ, এটাকে আব্দুল হক স্মৃতি কলেজ বলা হয়। এই আব্দুল হক সাহেব উনি এমএলএ ছিলেন, তো উনি স্বাধীনতার পরপরই উনি মুক্তিযুদ্ধের একজন সংগঠক ছিলেন এবং মুক্তিযোদ্ধা ছিলেন। উনি এই সিলেট সুনামগঞ্জ রোডে গোপাল নামক স্থানে উনি সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছিলেন, এবং 72 সালে এই কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল। ওনার নামেই এই কলেজটার নামকরণ করা হয়েছিল গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজ। এখন যে কোনো সময় প্রশ্ন জাগে যে এই আব্দুল হক কে ছিলেন। যেমন আমাদের বিদ্যালয়ে আপনারা দেখবেন একটা ভবনের নাম আছে লুৎফুর রহমান সরকুম ভবন, তো যে কারণে এখনকার যে স্টুডেন্টরা এরা তো লুৎফুর রহমান সরকুম কে ওটা অটোমেটিক জানতে চায়। তো ঠিক এই আলতাফ আলী নামে যদি আমাদের স্কুলে এইরকম কোনো স্থাপনার নামকরণ করা হতো বা যে কোনো রাস্তার নামকরণ করা হতো, বা এই যে আমাদের গোবিন্দগঞ্জ পয়েন্টে এখন একটা গুলচত্বর হয়েছে, এই গুলচত্বরের নামকরণ যদি তার নামে করা হতো, যে আলতাফ আলী গুলচত্বর, তখন তো মানুষ জানতে পারতো যে আলতাফ আলী কে। ঠিক একটা বিপ্লবের মাধ্যমে যে কোনো একটা জিনিস প্রতিষ্ঠিত হয় এবং মানুষের জানার একটা সুযোগ তৈরি হয়। তো 78 সালে মারা গিয়েছেন এবং আজকে অনেক দিন হয়েছে। এটা তো যারা ছোটো ছিল, আমার জন্ম 1973 সালে, আমার বয়স তখন 5 বছর ছিল। এরপরে কার কাছ থেকে এটা শুনিও না, যে কারণে আমি জানিনি। আজকে আপনার কাছ থেকে এই বিষয়টা জানলাম, এই জন্য আপনাকে ধন্যবাদ। এবং আমিও আশা করি বা মনে করি যেটা, যে তার আলতাফ আলীর নামে যদি আমাদের বাংলাদেশে বা এই এলাকায় গোবিন্দগঞ্জ এলাকায়
যে কেউ যদি উদ্যোগ নিয়ে যদি যে কোনো একটা এমন একটা উদ্যোগ নেন যাতে তার নামটা সম্যক করে লেখা থাকে, সবাই জানতে পারে। ব্রিটিশ গভর্নমেন্ট আপনাদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে বাধ্য হয়ে বলেন আর ওদের রিয়েলাইজেশন থেকে বলেন, রেসপন্সিবিলিটিস থেকে বলেন, একটি পার্ককে আলতাফ আলী সাহেবের নামকরণ করেছে। ওই পার্কে একটি শহীদ মিনার স্থাপন হয়েছে, আলতাফ আলী সাহেবের নামে বাস স্ট্যান্ড হয়েছে। ব্রিটিশ মেয়র, ওইখানে স্থানীয় মেয়র, উনি আলতাফ আলী সাহেবের প্রত্যেকটি মৃত্যু দিবস উনি পালন করেন। এখন এই যে অর্জনটা আপনারা যারা ইংল্যান্ডে বা ইউনাইটেড কিংডমে বসবাস করছেন, আপনাদের আন্দোলনের ফসল। এত বছর পরেও সেই আন্দোলনে ছিটিয়ে ফোটাও কিন্তু আপনারা বাংলাদেশে এটা নিয়ে আসতে পারেন নাই। এটার ব্যর্থতা হচ্ছে কারণ এই জন্য যে এখনও পর্যন্ত আলতাফ আলী সাহেবের যে ইস্যুটা আছে সেটাকে নিয়ে কোনো ব্রিজ বাংলাদেশ গভর্নমেন্ট আলতাফ আলী সাহেবের বাড়ি পর্যন্ত পৌঁছায়নি। এই যে ইস্যুটা আছে, এই ইস্যুটা থেকে আমি আপনাদের সবাইকে অনুরোধ করছি যে আপনারা ইংল্যান্ডের যে অর্গানাইজেশনে বলেন এইটার জন্য দায়বদ্ধতা ফিল করেন, সেইখান থেকে আপনারা বাংলাদেশ গভর্নমেন্টের সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে হোক বা আপনারা যে মন্ত্রণালয় আপনারা মনে করেন যে আপনার জন্য ফিজিবল বা ইজি, বাংলাদেশ গভর্নমেন্টের কাছে এই বিষয়টা আপনারা তুলে ধরেন। আপনারা যদি প্রেশার দেন সেখান থেকে, অবশ্যই বাংলাদেশ গভর্নমেন্ট আলতাফ আলী সাহেবের জন্য কোনো না কোনো একটা উদ্যোগ ডেফিনেটলি নেবেন। এবং এটা হচ্ছে আপনাদের যে ইনিশিয়েটিভ, সেই ইনিশিয়েটিভটা বাংলাদেশ গভর্নমেন্ট পর্যন্ত আসতে হবে। আসলে অবশ্যই বাংলাদেশ গভর্নমেন্ট এটা নিয়ে এগিয়ে যাবে। আমার নাম সুমুদ আলী। আলতাফ আলী আমার ভাতিজা হয়। আমার দাবি হইল এই যে বুড়াইগাঁও টু খিলপুর এই রাস্তাটা আলতাফ আলীর নামে হোক। মরহুম আলতাফ আলী চাচা যে স্কুলে মূলত সরকারি প্রাথমিক বিদ্যালয় স্কুলে লেখাপড়া করেছিলেন, এই স্কুলে ভবিষ্যতে যদি নতুন ভবন হয়ে থাকে এই ভবনের নামটা করা মরহুম আলতাফ আলী ভবন। এই জোর দাবিটা আমি আমার এরিয়ার পক্ষ থেকে, এলাকার পক্ষ থেকে জানাচ্ছি। আমার নাম মোহাম্মদ রইস আলী। আলতাফ আলী এবং আমি, আবুল্লেস, আরও 3-4 জন আমরা একসাথে লেখাপড়া করছি মোল্লাহাতা স্কুলে। আমরা আশা করি যে তার বাড়ির এলাকাত তার নামে রাস্তা করা হোক বা স্কুল, সে যে স্কুলে লেখাপড়া করছে প্রাথমিক বিদ্যালয়, মোল্লাহাতা প্রাথমিক বিদ্যালয়, এই বিদ্যালয়ে একটা ভবন তার নামে করা হোক। আমাদের এরিয়া এবং বাংলাদেশের বর্তমান প্রজন্ম মরহুম আলতাফ আলীর নাম জানে না এবং চিনে না। এটা আমাদেরই ব্যর্থতা, কারণ মরহুম আলতাফ আলীর নামে কোনো স্মৃতিচারণমূলক কিচ্ছু নেই। মরহুম আলতাফ আলীর গ্রামের পক্ষ থেকে এবং পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি মরহুম আলতাফ আলীর নামে স্মৃতিচারণমূলক কিছু করার জন্য সবাই এগিয়ে আসুন। আলতাফ আলী চাচার নামে যদি গোবিন্দগঞ্জ ইউনিয়নের ভিতরে যদি কোনো কিছু হয়, যে যেমন স্কুল, কলেজ এবং রাস্তা এরকম কিছু হয় ওনার নামে, তাহলে তো আমরা ওনাকে স্মরণ করতে পারবো। আলতাফ আলীর কোনো নাম বাংলাদেশে এখন পর্যন্ত কোনো সাইনও উঠিছে না। আমি শুধু সিলেটে না, আমি আলতাফ আলীকে ঢাকার মাটি রাজধানীতে দেখতে চাই। আলতাফ আলী ইজ নট এ সিলেটি ম্যান। আলতাফ আলী একজন বাংলাদেশের প্রবাসীদের রিপ্রেজেন্ট। একজন আলতাফ আলী মানে প্রত্যেকটা দেশে, আমার বাঙালি যত দেশে আছে প্রত্যেকটা দেশে সে রিপ্রেজেন্ট হিসেবে তাকে আমি দেখতে চাই। আলতাফ আলীর মায়ের শেষ ইচ্ছা ছিল ব্রিটেনের যেখানে তার ছেলেকে হত্যা করা হয়েছে সেই জায়গাটা একবার দেখার। কান্নাকাটি ও ছেলের জন্য আহাজারি করতে করতে তিনি একসময় মারা যান। কিন্তু এই জনম দুঃখী মার সেই মানবিক আবেদনটুকু আর পূরণ হয়নি। আলতাফ আলীর মেঝ ভাই উকিল আলী, তিনি ভয়াবহ হৃদরোগে আক্রান্ত রোগী, কিন্তু অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছেন না। পরিবারের বাকি সবাই নিদারুণ আর্থিক সংকটে দিনাতিপাত করছেন। এদের দেখার কেউ নেই।
পৃথিবীতে 195টা দেশ বা 93টা, কোন দেশের মানুষের নামে এই লন্ডনের বুকে পার্ক আছে আমার জানা নেই। আপনার ফার্স্ট পার্ট আমি দেখেছি। বাবলু সাহেব, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার বাড়ি খুলনা, অথচ আপনি ছুটিতে যান, এখান থেকে মানুষ ছুটিতে যায় নিজের বাড়িতে, আর আপনি 7 দিন নিজের বাড়িতে না যেয়ে ওখানে সময় নষ্ট করেছেন নিজের পয়সা খরচ করে, এবং ফার্স্ট পার্টটা করেছেন বলে আমার ইন্টারেস্ট হয়েছে। আমি আপনার পাশে আছি। আমি কতটুকু করতে পারবো জানি না, বাট আপনার যদি কোনো অ্যাকাউন্ট সিস্টেম থাকে বা কোনো অর্গানাইজেশন ফাউন্ডেশন থাকে এটা প্রমোট করার জন্য, আপনি ডোনেশন নেওয়ার ব্যবস্থা করুন। আই উইল বি দ্য ফার্স্ট ম্যান টু পে। আলতাফ আলীকে নিয়ে পুরা লন্ডন কি করতেছেন, খালি আলতাফ আলী, আলতাফ আলী পার্ক, এভরিথিং। তো আলতাফ আলী ফ্যামিলি গরিব থাকবে কেন? এটা শুনে তো আমার কাছে আশ্চর্য মনে হচ্ছে। আমরা সিলেটিরা কি করতেছি? আলতাফ আলী সাহেবের মৃত্যুর পরে ব্রিটিশ গভর্নমেন্ট যে নিয়ম এস্টাবলিশ করেছেন বা ইমিগ্রেশনের যে ফ্লেক্সিবিলিটি আসছে, সেটার বেনিফিট আমরা আমাদের সবার পরিবার কম বেশি পেয়েছি। আনফর্চুনেটলি আলতাফ আলী সাহেবের নিজের পরিবার কিন্তু সেটার বেনিফিট পায় নাই। উনি মারা গেছেন। উনি মারা যাওয়ার পরে যে চাচার মাধ্যমে উনি গিয়েছিলেন ইউকেতে, ওই চাচাও 1 বছর পরে মারা যান। আলতাফ আলী সাহেবের পরিবারের, আমি আগেও বলেছি, আমার জানা মতে কেউ কিন্তু ইংল্যান্ডে যেতে পারেননি। এখন ওনার আলতাফ আলী সাহেবের ভাই বোনেরা রয়েছেন, ওনার ভাই বোনের পরিবার রয়েছেন, এবং ওনারা খুব দারিদ্র্যের মধ্যে দিন যাপন করছেন, যেটা আসলে এদের করার কথা নয়। এখন যে ব্যক্তির ত্যাগের বিনিময়ে আমরা একটি ইমিগ্রেশন রুট পেয়েছি, আমরা সবাই এটার বেনিফিট পাচ্ছি, তারই পরিবার এই বেনিফিট থেকে বঞ্চিত। আপনাদের যারা ইউকেতে বসবাস করছেন, আপনাদেরকে আমি একটা অনুরোধ করব যে obviously there should be some ways you could find out so that you can take আলতাফ আলী সাহেবের পরিবারের বা পরিবারবর্গ যারা রয়েছেন, এই পরিবারটা যেন সচ্ছলতার মুখ দেখতে পারে। পরিবারকে সচ্ছলতার মুখ দেখানোর জন্যই কিন্তু আলতাফ আলী সাহেবের বিদেশ গমন ছিল। উনি পৃথিবী ছেড়ে গেছেন, পথ খুলে গেছেন অনেকের জন্য, কিন্তু ওই পথের যারা পথিক হয়েছেন ওইটার মধ্যে আলতাফ আলী সাহেবের পরিবার হইতে পারে নাই। তো আপনাদেরকে আমি অনুরোধ করব যে যেন তাদের ন্যায্য যে পাওনাটা আছে, যেটা তাদের হক, সেটা তারা পেতে পারে। ব্রিটেনে আলতাফ আলীর নামে বিভিন্ন সংগঠন গড়ে উঠেছে, কিন্তু দুঃখজনক হলেও সত্য যে এদের অনেকে আলতাফ প্রেমী বলে নিজেদের নাম জাহির করলেও আলতাফ আলীর দুঃখী পরিবারকে সাহায্য করা তো দূরের কথা, এদের খোঁজ নেবার প্রয়োজনও অনেকে মনে করেন না। ব্রিটিশ সরকারের কাছ থেকে আলতাফ আলীর পরিবারের জন্য দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণ সংক্রান্ত আর্থিক সহায়তা প্রাপ্তির উদ্যোগও কেউ কোনোদিন নেয়নি। অনেকে শুধু বিশেষ দিনগুলোতে গণমাধ্যমে শিরোনাম হওয়ার মতো বক্তব্য দিয়ে নিজেদের দায়মুক্ত মনে করছেন। আলতাফ আলী সাহেবের পরিবারের পক্ষ থেকে কোনো অ্যাপ্লিকেশন করা হয়নি কম্পেনসেশন ক্লেম করার জন্য, সেটা ঠিক হয়নি। তার মানে এই না যে এখন কোনো অপশন নেই কিংবা এখন কোনো অ্যাপ্লিকেশন করা যাবে না। হ্যাঁ, ইউকের যে ক্রিমিনাল জাস্টিস সিস্টেম রয়েছে, এখানে সিরিয়াস ক্রিমিনাল ইনজুরিজ কম্পেনসেশন ক্লেমের যে অথরিটি রয়েছে, তাদের কিছু গাইডেন্স রয়েছে যে অ্যাপ্লিকেশন করতে হবে ক্লেমের জন্য অ্যাজ সুন অ্যাজ পসিবল, এবং এখানে কিন্তু 2 ইয়ার্সের একটা ব্যারিয়ার রয়েছে যে 2 ইয়ার্সের মধ্যে যে কোনো ক্লেমের জন্য অ্যাপ্লিকেশন করতে হবে। তার মানে এই না যে ডিলে হলে একদম আউটরাইট রিজেক্ট হবে, তাও কিন্তু না। এক্সেপশনাল সার্কামস্টেন্সেসে 2 বছরের পরে গিয়েও কিন্তু যে কোনো ক্রিমিনাল ইনজুরিসের জন্য ফ্যামিলি মেম্বার্স কিংবা ক্লোজ রিলেটিভস তারা কিন্তু কম্পেনসেশন ক্লেমের জন্য অ্যাপ্লিকেশন করতে পারে। তো যেহেতু সুযোগ রয়েছে, সেই সুযোগটি কাজে লাগানোর জন্য আলতাফ আলী সাহেবের পক্ষ থেকেও কিন্তু এত বছর পরেও একটা অ্যাপ্লিকেশন করা যেতে পারে এক্সপার্টের অপিনিয়ন নিয়ে। যদি কোনো প্রিন্সিপালস না থাকে, তার মানে এই না যে কোনো প্রিন্সিপালস তৈরি করা যাবে না এরকম হিস্টোরি কোনো ক্রাইমের ক্ষেত্রে কিংবা কোনো মার্ডারের ক্ষেত্রে। আমরা সবাই জানি যে আলতাফ আলী সাহেবকে নিয়ে অনেক সংগঠন হয়েছে, অনেক আলোচনা হয়েছে, অনেক রিসার্চ হয়েছে, কিন্তু তার ফ্যামিলি মেম্বার যারা কিনা ডিরেক্টলি অ্যাফেক্টেড হয়েছে বিকজ অফ দ্য মার্ডার, তাদেরকে কোনো সাপোর্ট দেওয়ার জন্য কোনো প্র্যাকটিক্যাল স্টেপস এখন পর্যন্ত নেওয়া হয়নি। কাজেই
আমি বলবো যে যদি অপিনিয়ন নিয়ে একটা অ্যাপ্লিকেশন করা যায় যে এইরকম ক্ষেত্রে কোনো কমিশন দেওয়া যায় কিনা, একটা কিছু এখান থেকে পেতে পারি আমরা আলতাফ আলী সাহেবের পরিবারের জন্য, এবং যেটা কিনা ইউকে লিগাল সিস্টেমে কিন্তু একটা প্রিন্সিপাল এস্টাবলিশ করার স্কোপ কিংবা সুযোগ রাখে। মায়ের মতো আলতাফ আলীর ছোট ভাই আব্বাস আলীর মানবিক আবেদন, তার ভাই যেখানে নির্মমভাবে হত্যার শিকার হয়েছেন ওই জায়গাটি তিনি একবার দেখতে চান, কিন্তু আর্থিক অনটনের কারণে তা সম্ভব হচ্ছে না। এই মানবিক আবেদনের সাড়া দিতে বিগত ৪৬ বছরে কেউ তাদের পাশে গিয়ে দাঁড়াননি। মরহুম আলতাফ আলী সাহেব উনি আমার চাচা হন আমাদের গ্রামের সম্পর্কে। আমি আশা করব ওনার যে স্মৃতিবিজড়িত জায়গাগুলো, ওনার যে বর্তমানে ফ্যামিলির যে সদস্যগুলো আছেন, ওনারা যাতে একবার হলেও ওনাদের ভাইয়ের বা চাচার বিজড়িত জায়গাগুলো ওনারা ঘুরে আসতে পারেন। আমার আপন চাচা মরহুম জনাব আলতাফ আলী, আমাদের দাবি আমরা ওই জায়গাটা দেখতে চাই যে জায়গায় আমাদের চাচার শেষ জীবনটা চলে গিয়েছিল, ওই জায়গাটা আমরা ভিজিট করতে চাই একবার হলেও, এটাই আমাদের দাবি। আমরা শেষ ইচ্ছাটাও আমার মার ইচ্ছা আছিল, আমরা চাইলাম যে আলতাফ আলীকে যেন হত্যা করা হয়েছে ওই জায়গাটা একবার পরিদর্শন করতাম, ওটা আমাদের শেষ ইচ্ছা জীবনের। আলতাফ আলীর অকাল মৃত্যু ও পরবর্তীতে বর্ণবাদ বিরোধী আন্দোলন থেকে একটি বার্তা স্পষ্ট যে কোনো প্রতিবাদ বিফলে যায় না। প্রমাণস্বরূপ বলা যায়, ইতিহাসের সাক্ষী আলতাফ আলীর রক্তের উপর আজ এদেশে প্রতিষ্ঠিত হয়েছে বহিরাগতদের জন্য দৃশ্যমান নানা সম্ভাবনার দ্বার, যা থেকে প্রতি মুহূর্তে বিভিন্ন উপায়ে উপকৃত হচ্ছেন ব্রিটেনের প্রতিটি অভিবাসী। সুতরাং বলাই বাহুল্য, শুধু বাংলাদেশই নয়, যে কোনো বিবেচনায় এই দেশে অবস্থানরত প্রতিটি অভিবাসী আলতাফ আলীর রক্তের কাছে ঋণী। অনেক দাবি দাবা আমরা উদ্ধার করতে পেরেছি এই আলতাফ আলীর করুণ হত্যাকাণ্ডকে কেন্দ্র করে। তো দেখেন, মনে করেন এখন ২০-২৫ জন কাউন্সিলর হয়েছেন, এমপি হয়েছেন, আগামীতে আমরা আরও এগিয়ে যাব, ইয়াতে কোনো সন্দেহ নেই। কিন্তু এইটার পিছনে আমি মনে করি আলতাফ আলীর রক্তের অবদান আছে। বর্তমানে অনেক ব্রিটিশ বাংলাদেশি যুক্তরাজ্য ও বাংলাদেশের রাজনীতি ও অর্থনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবস্থানে ও নীতি নির্ধারক পর্যায়ে রয়েছেন। এদের মধ্যে রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে থেকে আলতাফ আলীর অসহায় পরিবারের পাশে দাঁড়ানো ও তার স্মৃতিচিহ্ন দেশে ধরে রাখার উদ্যোগ নেবার মতো কেউ কি নেই? আমি বিশ্বাস করতে চাই আমাদের প্রতি সরকার আন্তরিক হবে এবং আমাদের গৌরব, আমাদের সিলেট সুনামগঞ্জের মন্ত্রীবর্গ হল, এরা আন্তরিক হইলে অনেক কিছু হবে। মাত্র ৪৬ বছর পার না হতেই আলতাফ আলী বিস্তৃত হয়ে পড়ছে নতুন প্রজন্মের কাছে। এমন অন্ধকার বিদূরিত করতে কেউ কি এগিয়ে আসবেন না? মনে রাখতে হবে, সময়ের ডাকে একসময় ইতিহাসের সত্য অন্ধকার কেটে যাবেই। তখন কিন্তু সংশ্লিষ্টরা মুখ লুকানোর জায়গা খুঁজে পাবেন না।